এই কুয়োর জল খেলে নাকি সব রোগ থেকে মুক্তি পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, শুক্লার 5 মিশাইতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি ব্লগ আপনাদের কাছে শেয়ার করছি। তো বন্ধুরা, আজ আমি ঘুরতে যাব কালভৈরব মন্দিরে আর মহামৃত্যুঞ্জয় মন্দিরে। সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে আমাদের লজের সামনে দাঁড়িয়ে আছি আমি, যে র্যাপিডো বাইক আমি বুক করেছি সেই বাইকের জন্য। তো বাইকটা আসতে একটু টাইম লাগছিল, সেই জন্য আমি দাঁড়িয়ে এখানে ভিডিও করলাম। দেখুন, এই পাশেই একটা চায়ের দোকান আছে। এই চায়ের দোকানে আমি রোজ দিন কিন্তু দুবেলা চা খেতাম। আর পাশের একটা শাড়ির দোকান থেকে একজন ভদ্রলোক আমাকে সমানে ডেকেছে। ডাকার পরে আমি গেছি, আমি বলছি ওনাকে প্রথমেই গিয়ে যে আমি আর শাড়ি কিনবো না, আমার শাড়ি কাপড় সব কেনা হয়ে গেছে। তো উনি বলে শাড়ি কিনতে হবে না, তুমি শুনে যাও। তো আমি গেলাম, যাওয়ার পরে উনি বেশ আমার প্রশংসা করলেন। উনি নাকি আমাকে রোজ দেখছেন, এই যে ভদ্রলোক কানে কথা বলছেন, ফোনে কথা বলছেন, উনি আমায় বলছেন, তোমাকে আমি দেখছি, তোমার মুখটা না মা লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে। আমি তাই আপনার ভাবছি, বা আমাকে আবার একটুখানি ইসে করছে নাকি শাড়িটারি কেনার জন্য। তা বলে না না, তোমার শাড়ি কিনতে হবে না, তুমি আসো, এখানে আসো। তা ওনার কোনো পরিচিতি আছে হচ্ছে কলকাতায়, তো তার সাথে আমাকে আবার ফোনে কথা বলাবে। তো সেই জন্য উনি আমাকে আবার ডাকছে। যাই হোক, ওই কথা হলো, তারপর আমি বেরিয়ে এসেছি। তো যাই হোক, নিজের প্রশংসা শুনতে কারোর মুখ থেকে কার না ভাল লাগে বলুন, আমারও ভাল লাগলো। তো আমার র্যাপিডো বাইক চলে আসলো, আসার পরে আমি সেই বাইকে করে চলে আসলাম হচ্ছে এই কালভৈরব মন্দিরে। এটা হচ্ছে গেট কালভৈরব মন্দিরের, এখান থেকে আমি সোজা চলে যাচ্ছি। আর এই মন্দিরের রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখবেন প্রচুর দোকান আছে, চারিদিকে কিন্তু শাড়ির দোকান আছে, ঠিক তেমনই আছে ঠাকুরের মানে পুজোতে লাগে যেসব বাসনপত্র, সেই সব বাসনপত্রের দোকানও কিন্তু প্রচুর আছে। তারপরে আছে দেখুন, এই দোকানগুলো দেখুন, এখানে কিন্তু পুজোর জিনিস সব পাওয়া যায়। প্রচুর ফুলের দোকান আছে, যেখান থেকে আপনারা ফুল মালা কিনে এই কালভৈরব মন্দিরে আপনারা পুজো দিতে পারবেন। সত্যি বলতে বলবো বন্ধুরা, এই র্যাপিডো বাইক চড়ে কিন্তু আমি বেশ ভালোই ঘুরে ঘুরে বেড়াতে পারছি। আর লোকটাকে বললাম আপনি মন্দিরের সামনে নিয়ে যান, উনি বলল না, এখানে ঢোকার পারমিশন নেই নাকি, জানি না সত্যি না মিথ্যে। তো আমি হেঁটে হেঁটেই চলে গেলাম। আর একটা কথা বলি বন্ধুরা, এই মন্দিরে যাওয়ার পথে কিন্তু এরকম ফুলের ডালা সাজানো অনেক দোকান আছে। আপনারা এখান থেকে ডালা না নিয়ে আপনার চাইলে একদম মন্দিরের সামনে যে দোকানগুলো আছে ওখান থেকে নিতে পারেন, তাহলে এতটা হেঁটে আপনাকে জুতোটা খুলে যেতে হবে না, নাহলে কিন্তু জুতোটা খুলে অনেকটা হাঁটতে হবে। এই দেখুন, আমি চলে এসেছি প্রায় মন্দিরের সামনে। এবার একদম মন্দিরের সামনে থেকে একটা দোকান থেকে এরকম ফুলের ডালা নিয়েছি, তার মধ্যে মালা আছে, মিষ্টি সন্দেশ আছে, একটা তেলের প্যাকেট আছে, আর কালো ধাগা আছে। লাইনে দাঁড়িয়ে থাকার সময় এরকম পাশে কিন্তু অনেক মন্দির আছে, সেই মন্দিরগুলো আমি একটু ভিডিও করতে করতে গেছি। লাইনটা বেশ লম্বাই ছিল, কিন্তু সময় লাগেনি বেশি, 15 থেকে 20 মিনিট দাঁড়িয়েছিলাম। তো এখন আমি কিন্তু একদম কালভৈরব মন্দিরের সামনে চলে এসেছি। মন্দিরের ভেতরে চলে গেলে কিন্তু আর ভিডিও করা যাবে না। আমি ভেতরে গিয়ে পুজো দেওয়ার পর একটুখানি ভিডিও লুকিয়ে লুকিয়ে করেছি। একটা কথা মাথায় আসে না, যে যারা কালভৈরব মন্দিরের ভেতরের ভিডিওগুলো আপলোড করেন বা কি করে আপলোড করেন, আমি বুঝে পাই না কি করে ভিডিওটা করেন। কারণ এখানে কিন্তু চারিদিকে এদের মানে কালো পোশাক পরা ছেলেরা দাঁড়িয়ে থাকে, আর এরা কিন্তু সারাক্ষণ চোখ দিয়ে রয়েছে যে কারা মানে ফটো তুলছে বা ভিডিও করে, সঙ্গে সঙ্গে কিন্তু তার ফোনটা ছিনিয়ে নেয়। তো আমি একটু ভিডিও করছিলাম, আর এখানে একজন ঠাকুরমশাই ছিলেন বসে, উনি আমায় বলছেন শিগগিরই ফোনটা লোকাও, নাহলে ফোনটা কিন্তু নিয়ে নেবো, আর দেবে না। এই যে দেখুন, এই ছেলেগুলো এই কালো কালো ড্রেস পরা। এবার শুনুন, একজন পুরোহিত মশাই আমায় একটা মন্ত্র বললেন, বলছে এই মন্ত্রটা রোজ দিন অন্তত পক্ষে 5 বার করে উচ্চারণ করবে। মন্ত্রটা হচ্ছে ওম বাম বটুকায় নমঃ। এটা কিন্তু একটা পাওয়ারফুল মন্ত্র, যেটা 5 বার করে অন্তত উচ্চারণ করলে দিনে তোমার ভেতর থেকে অনেক শক্তি আসবে, আর যত নেগেটিভিটি কেটে যাবে। তোমাকে ভগবান শিব বা বটুক ভৈরব তোমাকে সবসময় প্রোটেক্ট করবে। পুজো দেওয়া হয়ে গেলে এই গলি দিয়ে দিয়ে কিন্তু বেরোতে হবে। আর এখানকার গলি মানে বেনারসের গলি তো খুবই নাম করা, আপনারা দেখতেই পারবেন যে অনেক গলির মধ্যে কি সুন্দর সুন্দর করে পেন্টিং করা আছে। তো বন্ধুরা, আর একটা কথা বলি, কাশী বিশ্বনাথ দর্শন করার আগে কিন্তু এই কালভৈরব মন্দির দর্শন করতে হয়। কালভৈরবকে বলা হয় কাশীর কোতোয়াল। উনি যদি আপনাকে কাশীতে আসার পারমিশন দেয়, তাহলে কিন্তু তুমি কাশীতে আসতে পারবে। আমরা বলি না, ভগবান না ডাকলে সেখানে যাওয়া যায় না, ঠিক সেটাই হচ্ছে এই কথা, যে যতক্ষণ না এই কোতোয়াল বা কালভৈরব তোমাকে পারমিশন দেবে, ততক্ষণ কিন্তু এই কাশী বেনারস তুমি আসতে পারবে না।
আর সত্যি বলতে বন্ধুরা, আমি দুবার আসলাম কাশিতে বিশ্বনাথ দর্শন করতে। তো দুবার কিন্তু আগেই আমি কাশী বিশ্বনাথকে দর্শন করেছি, তারপরে কিন্তু কাল ভৈরবকে দর্শন করেছি। যাই হোক, আমার দুজনকেই কিন্তু দর্শন করা হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এবার আমি ওই মন্দির থেকে আসার পথে গলি দিয়ে বেরোচ্ছি যখন, তখন দেখলাম এরকম পানের দোকান, বেশ কয়েকটা পানের দোকান পরপর আছে। তো ওই দাদুর কাছ থেকে আমি 2টো পান নিয়েছিলাম। প্রথমবার এসে বেনারসের পান কিন্তু আমি খাইনি, কিন্তু এই সেকেন্ড টাইম আমি এটা মিস করিনি। পান দুটো জাস্ট ফাটাফাটি ছিল, মানে বেনারসের পান যে বিখ্যাত সেটা আমি প্রমাণ পেলাম। ও পুরো গাল ভরে গেছিলো আমার, মানে একটা পান মুখে নেওয়ার পরে আমি চিবোতে পারছিলাম না, আর স্বাদ তো সেই রকমই ছিল। তো আপনারা কখনো যদি এই কালভৈরব মন্দিরে আসেন, এই দাদুকে দেখে রাখুন, এনার পানটা কিন্তু মারাত্মক বানিয়েছিলেন। এই যেটা দিচ্ছে হচ্ছে গুলকান্দ। এই গুলকান্দটা হচ্ছে, আমি জিজ্ঞাসা করলাম কি, গোলাপ ফুল চিনির শিরার মধ্যে ভিজিয়ে রাখে, তারপরে তৈরি হয় সেই গুলকান্দ। তো ফাটাফাটি স্বাদ, আসলে কিন্তু এখান থেকে পান খেতে কেউ ভুলবেন না। দেখুন পানগুলো কত সুন্দর করে সাজানো হচ্ছে। তো আমি কিন্তু পান দুটো তখনই খাইনি, আমি প্যাকেট করে নিয়ে বাড়িতে লজে এসেছিলাম, পরে দুপুরবেলা আর রাত্রেবেলা একটা করে খেয়েছি। এরকমভাবে প্যাকেট করে দিয়েছিল দেখুন। তো পান নিয়ে এবার সোজা চলে গেছি আমি মহামৃত্যুঞ্জয় মন্দিরে। যে গেট দিয়ে আমরা কালভৈরব মন্দিরে ঢুকেছি, ঠিক সেই গেটে এসে ঠিক তার উল্টো দিকে যে রাস্তাটা চলে গেছে, সোজা রাস্তা, ওই রাস্তাতে চলে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মহামৃত্যুঞ্জয় মন্দির। একদমই কিন্তু হাঁটা পথ, অসুবিধা হলে পাশে রাস্তায় বসে পড়বেন, অনেক জায়গা আছে। তো দেখুন আমি মৃত্যুঞ্জয় মন্দিরের সামনে চলে এসেছি। হর হর মহাদেব। जैसा कि आप देख रहे हैं, ये महामृत्युंजय मंदिर है। अकाल मृत्यु हरणम, इनका दर्शन करने से अकाल मृत्यु नहीं होता है। मृत्यु में कोई संकट कष्ट आता है तो यही बचाते हैं। किसी के अंदर धन्वंतरी कुआं है, उसका पानी पिया जाता है, वो आयुर्वेदिक पानी है। नमः पार्वती पते। তো শুনলেন তো বন্ধুরা ছেলেটা কি বলল। এবার আমি এখান থেকে ফুল আর দুধ গঙ্গাজল নিয়ে চলে গেছি মন্দিরে। মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করে এখানে কোনো রকম ফটো বা ভিডিও করা যায় না। তো আমি কিন্তু এখানে এসে শিবের মাথায় জল ঢেলেছি, বেলপাতা দিয়েছি, ফুল দিয়েছি, তারপরে হেঁটে ভেতরে গিয়ে বসেছিলাম একটু মন্দিরের ভেতরে। বাইরেটা খুব গরম ছিল, তাই এখানে মন্দিরের ভেতরটা খুব ঠান্ডা। তো কিছুক্ষণ বসে একটু ভিডিও করলাম এখানে, তারপরে কিন্তু আবার এখান থেকে হাঁটা শুরু করেছি। এবার দেখুন এখানে কোনো পরিবার কিন্তু পুজো করছিল, বা কী পুজো করছিল বুঝতে পারছিলাম না। এদের মন্ত্রোচ্চারণগুলো কিন্তু ভীষণ ভালো লাগে, শুনুন আপনারা। এবার চলে এসেছি সেই ধন্বন্তরী কুয়োর সামনে। এই কুয়োর জল খেলে নাকি সব রকম রোগ থেকে মুক্তি পাওয়া যায়, মানুষ অনেক সুস্থ হয়ে যায়। আমি অনেক শুনেছি, আগে যাওয়া হয়নি আগের বার, তো এবার এসে কিন্তু আমি এটা মিস করিনি। এই কুয়োর জল আপনারা সামনে থেকে না দেখলে বুঝবেন না, একদম মিনারেল ওয়াটারের মতো স্বচ্ছ পরিষ্কার জল, আর তার স্বাদ কিন্তু একদম অন্যরকম। আমি 2 হাত ভরে এখানে কিন্তু জল খেয়েছি, আর সেই জলের অ্যারোমাটা কিন্তু একদম অন্যরকম, দারুণ সুন্দর একটা হালকা স্মেল এই জল থেকে আসছে। কথিত আছে যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন মা ধন্বন্তরী কিন্তু তখন উঠেছিলেন, আর তার হাতে ছিল কিন্তু সেই ঔষধি কলস। তখন ভগবানেরা সবাই মিলে তাকে বলেছিলেন যে তার ওই ঔষধি কলস থেকে কিছুটা পরিমাণে ঔষধ যদি এই কুয়োর মধ্যে ঢালা হয়, তাহলে মানুষ এই কুয়োর জল পান করলে সুস্থ হয়ে যাবে। তখন মা ধন্বন্তরী কিছু ফোঁটা এই ঔষধি যে জল ছিল সেটা কিন্তু এই কুয়োর মধ্যে দিয়ে দিয়েছিলেন, আর সেই থেকে কিন্তু এই কুয়োর নামও হয়েছে ধন্বন্তরী কুয়ো, যাতে মানা হয় যে এই কুয়োর জল খেলে কিন্তু মানুষ সুস্থ হয়ে যায়। আর একটা জিনিস খেয়াল করেছেন কিনা এই ভিডিওতে আপনারা, যে এই কুয়োর মধ্যে কিন্তু 3টে বড় বড় সাদা মাছ আছে, আর অনেক কচ্ছপ আছে, কিন্তু এক ফোঁটা গন্ধ আপনারা এই জলের মধ্যে পাবেন না। তো ধন্বন্তরী কুয়ো দেখা হয়ে গেছে, এবার আমি রিক্সায় উঠে পড়েছি। রিক্সা উঠে এবার কিন্তু আমি খেতে যাব। প্রচণ্ড খিদে পেয়েছে, বেলা হয়ে গেছে অনেকটাই। দশাশ্বমেধ ঘাটে আসার পর থেকে আমি কিন্তু একদিনও আমিষ খাওয়া পাইনি, বা খাইও নি ইচ্ছা করে। একটা জায়গায় সন্ধান পেয়েছিলাম, কিন্তু সেখানে আর ইচ্ছা হলো না যাওয়ার এই রোদের মধ্যে। তো আমি চলে এসেছি একদম গধুলিয়া চকে, দেবা ইন বলে একটা হোটেল আছে, তাদের আবার মাল্টি কিউশন রেস্টুরেন্ট আছে, তো সেখানেই আমি খেতে এসেছি। আর এই যে লোহা লক্করে যে একটা দেখছেন না বিল্ডিং আছে, এটা হচ্ছে রোপওয়ে স্টেশন হবে এখানে।
এখন তো রোপওয়ে তৈরি হচ্ছে বেনারস স্টেশন থেকে একদম গোধুলিয়া চক পর্যন্ত, মাঝখানেও অনেক স্টেশন হবে। তো আপনারা এরপর যারা আসবেন 6 মাস বা 1 বছর পরে, তারা কিন্তু এই রোপওয়ে করে ঘুরতে পারবেন। তো আমি অর্ডার দিয়েছিলাম হোয়াইট সস পাস্তা সঙ্গে মাশরুম দিয়ে। এখানে এরা পনিরও দেয় নাকি হোয়াইট সস পাস্তা, সেটা আমার ভালো লাগেনি। আমি বললাম আপনি শুধু মাশরুম দিয়ে তৈরি করে দিন। তো খাবারটা বেশ ভালো ছিল। খাওয়া দাওয়া করে এখান থেকে এবার আমি লজে চলে যাব। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে বা অন্য কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।